আমি জান্নাতে জায়গা। ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি। এই হাম্বলি মাযহাবের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। এই ইমাম আহমদ ইবনে হাম্বল এর শেষ জীবনটা হাদিস পড়া, হাদিস পড়ানো, হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন। শহরের পর শহর, দেশ থেকে দেশ, দেশান্তরে ঘুরতেন হাদিসের জন্য। কিসের জন্য? উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য। প্রচন্ড শীতের রাত, উনি মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন। আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন। কি পড়তেছেন? কথা বলেন। আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটিয়ে দিই, ফজরের নামাজ পড়ে আবার বেরোবো। কিন্তু দারোয়ান তো এসে বলে মসজিদে থাকতে পারবেন না, উঠেন। দারোয়ান আছে না? আছে। কথা বলেন। আহমদ ইবনে হাম্বল বললেন, শুধু রাতটা কাটাই? আমি তো ফজরেরও মুসল্লি, ফজরের নামাজ পড়ে এই মসজিদে আমারে থাকতে দাও, নামাজ পড়ে চলে যাব। উনি তো দেয় না, মসজিদে থাকার জায়গা নাই। জান মিয়া, উনি যে আহমদ ইবনে হাম্বল, উনি চিনে নাই, থাকতে দেয় না। কি করবে এখন? উনি ক্যাথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে, কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। কি আর করবেন বলেন? প্রচন্ড শীতের রাত, আর কাঁপতেছে বুড়ো মানুষ। অতিমধ্যে দেখলেন বাজার, বাজারে একজন খাব্বাস যুবক, রুটি বিক্রেতা। সে রুটি বিক্রি করে, চুলার মধ্যে রুটি শাকে। সে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যুবক বলে, ওয়ালাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, আমার যাওয়ার জায়গা নাই, সফরে বেরিয়েছি, খুব শীতে কষ্ট পাচ্ছি। রাতে এই তোমার চুলাতে যদি আগুন পোয়ায় তোমার সমস্যা? যুবক বলে, না না। আহলান ইয়া সাহলান, আসেন আসেন, আপনি আগুন পোয়াবেন, আমার সমস্যা কি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শুকরিয়া করে বললেন, আর আগুন পোয়াচ্ছেন। আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটির দলা বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি নিয়ে চুলার ভিতরে ছাকা দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ। খালি এটাই পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, এটা আবার কেমন যুবক, খালি আস্তাগফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন, যুবক, ঘটনা কি? আসার পর থেকে তোমায় দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো, আর পড়ো আস্তাগফিরুল্লাহ, মা লাকা ইয়া সাবাক। যুবক বলে, আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল। আমি সব সময় আঠার মতো ইস্তিগফারের সাথে লেগে থাকি, আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ। আর এই বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আহমদ ইবনে হাম্বল তো অবাক, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা? আমি এত বছর হাদিস পড়াই, আমি তো মুস্তাজাবুদ দাওয়া না, আর তুমি রুটি বেচো বাজারে, তুমি মুস্তাজাবুদ দাওয়া? তুমি দোয়া করলে সব দোয়া কবুল হয়ে যায়? যুবক বলে, হ্যাঁ, আমি মুস্তাজাবুদ দাওয়া। আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছেন কে? সব দোয়া কবুল করেছে আল্লাহ, একটা দোয়া ছাড়া। কয়টা? আহমদ ইবনে হাম্বলের কৌতুক হল
কিউরিওসিটি বেড়ে গেল। কি সব দোয়া কবুল করেছে, একটা দোয়া ছাড়া। মা দালিক দোয়া আসাব, কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলো, আমার জীবনে যেই দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়াও করেছি যে আল্লাহ, শুনেছি এই জামানায় সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, তোমার কাছে আমার চাওয়া, আমি যেন এই ইমাম আহমদকে দেখে মরতে পারি, আমি যেন তার হাতে হাত রেখে মুসাফা করতে পারি, আর তার কপালে একটা চুম্মা এঁকে দিতে পারি। আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, যুবক, তোমার এই দোয়াটা কবুল হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বল, বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই। আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে। যুবক, তোমার এই দোয়াটা কবুল হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের দেখা সাক্ষাতে পাওয়ার জন্য যুবক চোখের পানি ছেড়ে দেয়। আহমদ ইবনে হাম্বল, যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে আর কপালে চুমু খায়। আল্লাহ শুকরিয়া করে বলে, ইয়া ইমাম, আসলে এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় সব সময় এই দোয়াগুলা পড়লে কবুল করে নেবেন কে? এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন। রাজি আছেন তো? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় নামাজ সালাম ফেরানোর পর পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ। একটা আলফাত আছে ছোট, ইস্তেগফার হচ্ছে এটা বড়। আস্তাগফিরুল্লাহ আরো আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বললেন, এই আস্তাগফিরুল্লাহ এটা যদি কেউ পড়ে, আতাওয়াল্লি মিন ওয়াল্লি জাহাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ লাগিয়ে যাব। এই হুকুমটা কার?